ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। दक्षिणेश्वर मंदिरे राखाल शिवपुरेर भक्तगण प्रभृतिर संगे যেটা that is where we left off, যেখানে আমরা ছেড়েছি আর কি। কেউ কেউ এখানে আসে দেখি কোনো ভক্তর সঙ্গে নৌকা করে এসেছে। ঈশ্বরের কথা তাদের ভালো লাগে না, কেবল বন্ধুর গা টিপছে, কখন যাবে কখন যাবে। যখন বন্ধু কোনো রকমে উঠলো না তখন বলে তবে ততক্ষণ আমি নৌকায় গিয়ে বসে থাকি। ভালো জিনিসগুলো সহ্য করা মুশকিল আছে, কোনো জিনিসও মানে ওইরকম। তার জন্যে লোকে বলে সংস্কারের কথা, পূর্ব জন্মের আমাদের এ অভ্যাস অনেকগুলো। কতজনের দিল্লিতে ধরুন 1.5 কোটি উপরে মানুষ হবে, কজনের ভক্তি ভগবান বা আশ্রম বা কোনো সৎসঙ্গ কোনো এই করা কজনের। কেউ কেউ যায় কোনো দলে কোনো এতে, কিন্তু সত্যিকারই ওইরকম গভীরে যাওয়া, চর্চা করা, এই করা জীবনের, এগুলো সেদিন আমি বলি এসব জিনিসগুলো ভালো লাগাটাই জীবনের আমার মনে হয় বিশাল বড় প্রাপ্তি। আমাদের কোনো এসব ভালো জিনিস যদি ভালো লাগে, সে জানবেন ভগবানের অশেষ আশীর্বাদ। কেননা আমাদের বেশিরভাগে এই ধার্মিক পরিবার বা ওরা নৈতিক এথিক্যাল মরাল ফ্যামিলিজ, আমাদের ভক্তি এগুলো মোরাললেস জোর করে জবরদস্তি করতে হবে, না করলে খারাপ, না করলে পাপ, কোন একটা রুটিন আছে হয়তো। কিন্তু সত্যি মনে মনে ভালো লাগছে করতে, সে জানলে সে হলে জানবেন আমরা ডেফিনেটলি এগিয়ে আছি। কেননা এসব জিনিসের ভালো লাগে না। ঠাকুর বলছেন না, এই ধরনের পোকা আছে ভালো জায়গায় রাখলে মরে যাবে, ওই গোবর টোবর ওইরকম গন্ধ জায়গায় রাখলেই ও ভালো থাকে, হলে মানে ও বাঁচবেই না। ঠাকুরের যে বিখ্যাত এটাই আছে না, এরকম একটা মিছুয়া মেয়েটি সন্ধ্যা হয়ে গেল, তার তখন ঘরে ফিরতে পারছে না, তাকে খুব ভালো একটা জায়গায়, যে ঘরে সব ফুল টুল ভরা একদম সুগন্ধি ফুল, সে ঘরে দিয়েছে। তবে কিছুক্ষণ পরে ঘরের যে মহিলা সে এসে দেখছে কোনো ঘুমোচ্ছে, কি অসুবিধা হচ্ছে কিনা, চটপট করছে, কি হলো না আমার ওই মাছের ঝুড়িটা নিয়ে এসো, ওই ঝুড়িতে একটু জল ছিটিয়ে ওই মাছের গন্ধ শুকশুকতে তো লিখতে বস বস করে ঘুমাচ্ছে, তার বাসা সেরকম। মানে এগুলো একদম ঠাকুর তো খুবই প্র্যাকটিক্যাল কথা বলেন কি না, একেবারেই যেটা সত্য যাকে বলে। অনেকেরই নাহলে দেখুন এরকম মানে ঠাকুরের কথা এমনি উনি অবতার মহাপুরুষ ভগবান এসব ছাড়াও আমি বলছি, তার যে কথোপকথন, তার সঙ্গে কথা বলাটাই একটা মজার ব্যাপার। ঠাকুরের যে সান্নিধ্যে বসে থাকা, কারো মানে বোরিং লাগবে বা ভালো লাগবে না এটা ভাবাই যেতে পারে না। আপনি ধর্মকর্ম ছেড়েই দিন, মুহূর্তে মুহূর্তে যার যে উদাহরণ কথাতে কি টেনে আনবেন, কাকে একটু ব্যঙ্গ করলেন, কাকে একটু ই করলেন, মানে একেবারেই রসময় একটা পরিবেশ থাকে, সেও মানে মানুষের ভালো লাগে না। বলছে আমি নৌকা গিয়ে বসে থাকি, যখন তুমি আসবে আসবে। ঠাকুর বলছেন যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার, কতগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না। ওই জন্যে আমরা এগুলো খুব মানে সংস্কারের ব্যাপার আছে। বলছে প্রথম জন্ম মানুষ জন্ম হলে তাদের মানে খুব দরকার, মানে আমাদের সবটাই আমরা কর্মফলের
সেই জন্যে আমরা যেখানেই আমাদের জন্ম হয় সব কিছু ঠিকই, কিন্তু এই জন্মেই ওই রকম খুব চেষ্টা করলে মানুষ লক্ষ্যে পৌঁছতে পারে। কিন্তু আমাদের যে কোথায় জন্ম কোথায় সেগুলোর মানে অনেক ইতিহাস আছে, পুরো জন্মের এই আছে, সুকৃতি আছে, ফল আছে, এই আছে। একবারে ওনাদের মহাপুরুষ রমনা মহর্ষিকে একজন মহিলা গিয়ে জিজ্ঞাসা করেছে, উনি মানে গৃহস্থ মহিলা আর কি, না এরকম মানে এই যে জ্ঞান প্রাপ্তির জন্যে কি এরকম বন জঙ্গলে যেতে হবে, সব সংসার ছেড়ে যে না, তাহলে আপনি এরকম কপিন ধারণ করে বসে আছেন কেন? যে তুমি যেটা আছো সেটা তোমার কর্ম, আমি যেখানে আছি সেটা আমার কর্ম, কিন্তু এটার সঙ্গে কোনো জ্ঞানের সম্পর্ক নেই। কাজে আমরা যেখানেই থাকি ওই জায়গায় আমরা জীবনের সম্পূর্ণতা যা পাওয়ার, যে জন্যে আমাদের মনুষ্য জন্ম হতে পারে, এটা কোনো বিঘ্ন নেই। কিন্তু ওইসব পরিবেশ, কোথায় কি জন্মলো, কোথায় কি হলো, সেটা তার উপর নির্ভর করে। তবে ওই রকম মানুষ কেন করে বাছাবাছি করে, এখানে হবে সেখানে হবে। আমরা একটা বিপরীত এতে তাকা মানে স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার মতো। একটা অনুকূল পরিবেশ মানে স্রোতের সাথে সাঁতার কাটা, কত তাড়াতাড়ি মানুষ এগিয়ে যায়। বিপরীতে কাটতে গেলে অনেক করতে হবে, পরিশ্রম করতে হবে। সেরকম চারদিকে ওই রকম মানুষ, তারা এগুলো একেবারেই পছন্দ করে না, তাদের একেবারেই এটা ভালোই লাগে না। সেখানে আমাদের এবারে লুকিয়ে চুকিয়ে কোনোরকম করে করতে হবে, তাহলে তারা অসন্তুষ্ট হবে বা রোজ ঝগড়া হবে করে। কিন্তু এরকম অনুকূল পরিবেশ হলে খুবই ভালো, সুন্দর প্রাণপণ করা যায়। ঠাকুর ঝাউতলায় যাইবেন, গোল বারান্দায় মাস্টারকে বলিতেছেন সহাসে, আচ্ছা আমার কি এরকম অবস্থা? মাঝে মাঝে বেচারা তাকে এরকম প্রশ্ন করেন, ও কী বলবে, আমার কীরকম বলো তো, আমার কত আনা জ্ঞান হয়েছে, নানান রকম তাকে উনি মাস্টার সহাস্যে, আজ্ঞা আপনার উপরে সহজাবস্থা, ভিতর গম্ভীর, আপনার অবস্থা বোঝা ভারী কঠিন। বাইরে তো খুব সহজ সরল, হাসছেন, মজা করছেন, হ্যাঁ হস্কিমি করছেন, সব কিছু চলছে, অথচ কিছু কথা বললেই তার গভীরতা বোঝা যায় না, এত সে বলছে আপনার ভিতরটা গম্ভীর, আপনার অবস্থা বোঝা ভারী কঠিন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, যেমন ফ্লোর করা মেঝে লোকের উপরটাই দেখে, মেঝের নিচে কত কি আছে জানে না। তো ফিনিশটাই দেখে, কিন্তু কত করে তার উপরে ওটা করা হয়েছে সেটা দেখে না। তার মানে গভীরে যায় না আর কি। চাঁদনির ঘাটে বলরাম প্রভৃতি কয়েকটি ভক্ত কলিকাতা যাইবার জন্যে নৌকা আরোহণ করিতেছে। বেলা 4টা বাজিয়েছে, ভাটা পড়িয়েছে, তাহাতে দক্ষিণে হাওয়া গঙ্গা বক্ষে তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে। গঙ্গা বক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে। বলরামের নৌকা বাগবাজার অভিমুখে চলিয়া যাইতেছে। মাস্টার অনেকক্ষণ ধরিয়া দেখিতেছে। নৌকা অদৃশ্য হইলে তিনি আবার ঠাকুরের কাছে আসিতে। ঠাকুর পশ্চিমের বারান্দা হইতে নামিতেছেন, ঝাউতলা যাইবেন। উত্তর পশ্চিমে সুন্দর মেঘ হইয়াছে। ঠাকুর বলিতেছেন, বৃষ্টি হবে কি? ছাতাটা আনো দেখি। মাস্টার ছাতা আনিলেন, লাটু সঙ্গে আছে। ঠাকুর পঞ্চবটিতে আসিয়াছেন। লাটুকে বলতেছেন, তুই রোগা হয়ে যাচ্ছিস কেন? কিছু খেতে পারি না। শ্রীরামকৃষ্ণ, কেবল কি ওই সময় খারাপ পড়েছে, আর বেশি ধ্যান করিস বুঝি? সত্যি তো লাটু কোনো দিকে তার দেখার প্রবৃত্তি তখন চলে গেছিল। দিন রাত কী করে সাধন করব, কি করে করব, হ্যাঁ সব কিছু। একসময় তো খুব খেতে পারত,
বেশ পাইলওয়ান মতন ছিল, তারপরে ধীরে ধীরে সব এ করে দিল। রাত্রিও ঘুমাচ্ছে না, তাহলে তো ওয়েট লস হবেই। ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন, মাস্টার প্রতি তোমার ওইটে ভার রইল, বাবুরামকে বলবে রাকাল গেলে দু একদিনে মাঝে মাঝে এসে থাকবে, তা না হলে আমার মন ভারী খারাপ হবে। ঠাকুর সবসময় চাইতেন ওইরকম শুদ্ধ সত্য আধার তার আশেপাশে থাকে। কেন ঠাকুর কার সাথে কথা বলবেন, তাদের দেখলে তাদের সাথে কথা বললে তার খুব ভালো লাগে। যিনি সবসময় এরকম দু চারজন সাথে যেন তাকে ওনার খুব পছন্দ ছিল আর কি। ওটা মাস্টার যে আজ্ঞা আমি বলবো, সরল হইলে ঈশ্বরকে পাওয়া যায়। ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন বাবুরাম সরল কি না। মাস্টার ঠাকুর ঝাপতলা হইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। মাস্টার লাটু পঞ্চবটি তলায় দাঁড়াইয়া উত্তরাস্য হইয়া দেখিতেছে। ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ গগনমণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে, তাহাতে গঙ্গা জল কৃষ্ণবর্ণে দেখাইতেছে। ঠাকুর আসিতেছেন যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্যে কলুষ বিনাশিনী হরিপাদাম্বুজ সম্ভূতা সুরধুনির তীরে বিচরণ করিতেছেন। সাক্ষাৎ তিনি উপস্থিত, তাই কি বৃক্ষ লতা গুল্ম উদ্যান পথ দেবালয় ঠাকুর প্রতিমা সেবকগণ দৌবারিকগণ প্রত্যেক ধ্বনিকণা এত মধুর হইতেছে। মাস্টারমশাই খুব তার তো এই ছিল এরকম কবির একটা তো সুন্দর বর্ণনা বলছেন। ওইরকম মানুষ হলে আমাদের সব যেরকম কোনো শান্তশিষ্ট ভালো মানুষ দেখলে দেখবেন তার চারপাশে ওইরকম একটা পরিবেশ সুন্দর তার সান্নিধ্যেই সৃষ্টি হয়ে যায়। জেনে মানুষ কেন এরকম বলে একটা সদ্ব্যবহার সাধুভাব সদ্ভাব, তার সান্নিধ্যেই শান্তি আনন্দ সব এই হয়। শোনার কথা জানি না, ওই শৃঙ্গেরি ছিলেন একজন নরসিংহ ভারতী বলে, উনি খুব ব্রহ্মজ্ঞ পুরুষ। ওরা পরপর উনি চন্দ্রশেখর ভারতী এরা সব ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন। ওই নরসিংহ ভারতীর কথা বলতে ওনার সময় ওই শৃঙ্গেরি মঠ তো তুঙ্গভদ্রার তটেই আছে। ওই তুঙ্গভদ্রার ওই ঘাটে ছাগল আর বাঘ এক ঘাটে জল খেত। তার এত যত মানুষ বড় হয়ে গেলে তার একটা অভয়ের নিজের কাউকে নিজেও কারোর সাথে কারোর প্রতি তার ভয় নেই, ওর সেও কারো ভয় নেই। তার সান্নিধ্যেই ওরকম একটা শান্তি একটা আনন্দের একটা বাতাবরণ ওইরকম হয়ে যায়। বৈরী ভাব মানুষের চলে যায়। যেনে সন্ন্যাসেরও একটা আছে অভয়ম সর্বভূতেষু, সব কিছুর প্রতি তোমারও এরকম তুমিও নির্ভয় থাকবে। আর তোমার থেকেও কেননা আমি কাউকে ভয় করি না করি সবাইকে আমি শাসাবো, সেটা অভয় নয়। আমার থেকেও কেউ ভয় পাবে না আর আমিও কাউকে ভয় পাবো না, সে হচ্ছে ঠিক অভয়ের প্রতিষ্ঠিত হওয়া। ওই জন্যে খুবই যত মানুষের হলে তার সান্নিধ্যে মানুষের বৈরী ভাব চলে যাবে। কাউকে করা, কারোর প্রতি একটা ঘৃণা দ্বেষ রাগ সমস্ত কিছু, তার ফলে ওইরকম তারা নিজের তার বৈরী ভাব স্বভাবটা ত্যাগ করে ওইরকম একটা সুন্দর থাকে ওদের। এই জন্যে বলছেন ওইরকম মানুষ সে সব কিছু যেন এত মধুর সুন্দর, ওখানকার সব কিছু জল এই মানুষ কাজানজি অফিসে যারা আসে করে লতা বৃক্ষ সব কিছু
নবাই চৈতন্য, নরেন্দ্র, বাবুরাম, লাটু, মণি, রাখাল, নিরঞ্জন, আধর। ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। বলরাম আম্র আনিয়াছিলেন। ঠাকুর শ্রীযুক্ত রাম চ্যাটার্জিকে বলিতেছেন, তোমার ছেলের জন্যে আমগুলি নিয়ে যাও। ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন। তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন। উত্তর লম্বা বারান্দায় ঠাকুর হাজরার সহিত কথা কইতেছেন। ব্রহ্মচারী হরিতাল ভস্ম ঠাকুরের জন্য দিয়েছেন, সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মচারী ঔষধ আমার বেশ খাটে, লোকটা ঠিক। হাজরা, কিন্তু বেচারি সংসারে পড়েছে, কি করে? কন্যাগর থেকে নবাই চৈতন্য এসেছেন, কিন্তু সংসারী হয়ে লাল কাপড় পরা। শ্রীরামকৃষ্ণ, কি বলবো? আর আমি দেখি ঈশ্বর নিজেই এইসব মানুষ রূপ ধারণ করে রয়েছেন, তখন কারুকে কিছু বলতে পারি না। মানে মানুষ এরকম এত সত্যগুণী হয়ে গেলে তখন আর আমাদের মহারাজ বলতেন, বুদ্ধস্বামীজি তো খুবই মৃদুভাষী ছিলেন, কাউকে কোনো একদম কটু কথা বলতে পারতেন না, বকতে পারতেন না। তখন উনি বেলুর মাঠে উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, তখন ওনাকে নাকি গম্ভীরানন্দ মহারাজ বলছে, মশাই কাউকে যদি বোঝাতে হয় আপনি করবেন, বকতে হলে আমার কাছে পাঠাবেন। এত মানে এত সুইট সবসময় ওনার। সে বলছে এই যে সব ঈশ্বরই সব হয়েছে, মানুষের যদি ওইরকম বোধ যদি হয়, ও জানে যে বাইরের যে রূপ যেটা দেখছি, তাদের আচার ব্যবহার ভালো মন্দ যা কিছু দেখছি, এইসব তো বাইরের আবরণ, মূলত ঈশ্বরই বস্তু, উনি এসব হয়েছেন। এই যদি কারো এরকম দৃঢ় ধারণা হয়ে যায়, ঠাকুর তো ধারণা নেই, অনুভূতি ওরকম দেখতে পেতেন, তখন উনি কাকে কি বলবেন? এই একরূপী ঈশ্বর, চালরূপী নারায়ণ, কালরূপী নারায়ণ, বাঘ নারায়ণ, চোর নারায়ণ সব বলতেন এক জায়গায় ঠাকুর। সবই নারায়ণের বিভিন্ন রূপ, ভগবান ছাড়া কিছুই নেই। আমরা যদি সত্যি যদি বিশ্বাস করি, তাহলে তো আর কোনো বেদ বুদ্ধি থাকবে না। আমরা মানে কাউকে কিছু বলি না বলি এসব খানিকটা ওইটা কেন বুঝতে পারি, বেটা আমি ভালো ও মন্দ, আমার এই গুণ আছে ওর নেই, ও খারাপ। খারাপ কি? খারাপ মানে আমার তুলনায় আমি এইগুলো ভাবি ঠিক, এই না হলে ও খারাপ। এই জন্যে যদি মানুষ এক ধরনের একটা সামর্থ্য বা সমদর্শিতা যদি এসে যায়, তখন ওইসব জিনিসও মানুষের কোনো, ওই জন্যে মায়ের বারবার যে বলা হয় মা কারো দোষ দেখতে পেতেন না, এর মূল কারণটা এটা একটা খুব মূল কারণ। মানে তার এত সমদর্শিতা ছিলেন উনি, তার সবের মধ্যে ওই ভাবটা সব ঈশ্বরই সব ভিন্ন রূপে রয়েছেন, তখন উনি কাকে কি বলবেন? এই জন্যেই সেই থেকেই তার কার দোষটা দেখবেন। আমরা যদি কোনো ভেদভাব যদি থাকে, ছোট বড় যদি থাকে, ভালো মন্দ থাকে, তাহলে মানুষ দৃষ্টিতে কাউকে আমরা দেখি, তখন এই সব বিচার হতে পারে। কিন্তু যদি কারো যদি মনে হয় ভগবানেরই বা ঈশ্বরেরই বিভিন্ন যে অঙ্গ বা অংশ বা এই উপস্থিতি, তখন কাউকে কিছু বলাই যাবে না। তখন ওই জন্য মানুষ যতটা যে আধ্যাত্মিক জীবনে আগে এগিয়ে যাবে, তাদের পক্ষে কোনো ওই ধরনের জিনিস সম্ভবই না। ওদের মধ্যে ওই রজগুণের স্পৃহাটা একেবারেই থাকবে না আর কি। ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন, হাজরা সহিত নরেন্দ্রের কথা কইতেছে। হাজরা, নরেন্দ্র আবার মোকদ্দমায় পড়েছে। ঠাকুর, শক্তি মানে না, দেহ ধারণ করলে শক্তি মানতে হয়। শেষকালে মানে ঠাকুর তাকে তো নিয়ে এসে শক্তি মানিয়ে ছাড়লেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত নরেন্দ্র তো ব্রহ্ম সমাজের সাথে যুক্ত ছিল কিনা, সেখানে ওইসব কোনো ভগবান দেব দেবতা এসব মানব না করে প্রতিজ্ঞা করতে হয়েছিল। সেই জন্যে যদিও রাখাল তার
এইসব ভক্তি খুবই ভাব ছিল, কৃষ্ণের শাখা ছিল, এসব খুবই তার ভালো লাগতো। ঠাকুর তাকে খুবই মানে উৎসাহ দিতেন, এনকারেজ করতেন। কিন্তু ও লুকিয়ে লুকিয়ে যেত, তাকে নরেন্দ্র ডাকলে তাকে বকবে, তুমি তো প্রতিজ্ঞা করে ব্রহ্ম সমাজে শপথ করে তুমি অংশগ্রহণ করেছো, কি করে এগুলো করছো? সেই ভয়ে, নরেন্দ্রের ভয়ে যখন লুকিয়ে করতো। নরেন্দ্র তো একেবারে খুবই এই না, আমি তো এরকম করেছি। অবশ্য পরে উনি একসময় এমন জীবনের পরিস্থিতি হলো তাকে মানতে বাধ্য হলো। এখন ওই অবস্থা আসেনি, শক্তি মানে না। হাজরা বলে আমি মানলেই সকলেই মানবে, তা কেমন করে মানি? কেন ওর মধ্যে একটা মোটামুটি নেতা গোচর হয়ে গেছে আর কি। কাজে ব্রহ্ম সমাজে ও হলেই সব এত দূর ভালো নয়। এখন শক্তিরই এলাকায় এসেছে। জজ সাহেব পর্যন্ত যখন সাক্ষী দেয় তাকে সাক্ষীর বাক্সে নেমে এসে দাঁড়াতে হয়। ঠাকুর কি সুন্দর সুন্দর উদাহরণ দেব। আমি জাজ, আমি এখানে বসেই সাক্ষী দেব না, তুমি সাক্ষী সাজলে তোমাকে ওই সাক্ষীর ওই বাক্সে এসে বলতে হবে। এই ওই জন্যই তো অবতারও যদি নেমে আসেন, তাকে মানুষের রূপ, মানুষের গুণ, মানুষের ভালো মন্দ সব নিয়ে তাকে এই মর্তধামে থাকতে হবে। ঠাকুর মাস্টারকে বলতেছেন, তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয়নি? আজ্ঞা আজকাল হয়নি। একবার দেখা করে যা, আর গাড়ি করে এখানে আনবে। হাজরার প্রতি, আচ্ছা এখনকার সঙ্গে কি তার সম্বন্ধ? হাজরা, আপনার সাহায্য পাবে। হাজরা যখন খুব ভালো এতে থাকে, অবস্থায় থাকে, তখন ঠাকুরের প্রতি প্রচণ্ড তার ভক্তি, বিশ্বাস সব কিছু। আবার যখন ওই যায় অন্য সময় সম্পূর্ণ অন্যরকম কথা বলে আর কি। এখানকার কি তার সম্বন্ধ নরেন্দ্রের? আপনার সাহায্য পাবে। ভাবনা সংস্কার না থাকলে এখানে এত আসে? আচ্ছা হরিশ লাটু কেবল ধ্যান করে, ওগুলো কি? হাজরা, হ্যাঁ, কেবল ধ্যান করা কি? আপনাকে সেবা করে সেই এক শ্রীরামকৃষ্ণ হবে। ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে। ঠাকুর মানে এসব প্রতি ওর খুবই মানে স্নেহ ছিল এবং জানতেন এরা সব উচ্চ আধার এবং আধ্যাত্মিক জীবনে অনেক এগিয়ে যাবে, সেটা উনি জানতেন আর কি। ওইভাবে উনি বলছেন ওরা কেমন করছে, সব জিজ্ঞেস করছেন। হাজরা ঘর হইতে চলিয়া গেলেন। এখনো সন্ধ্যার দেরি আছে। ঠাকুর ঘরে বসিয়া একান্তে মনির সহিত কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, আচ্ছা আমি যা ভাবাবস্থায় বলি তাতে লোকের আকর্ষণ হয়? মনি বলছে, আজ্ঞে খুব হয়। শ্রীরামকৃষ্ণ, লোকে কি ভাবে? ভাবাবস্থায় দেখলে কিছু বোধ হয়? মনি, বোধ হয় একাধারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য, তার উপর সহজাবস্থা। ভিতরে গিয়ে কত জাহাজ চলে গেছে, তবু সহজ। ওই অবস্থা অনেকেই বুঝতে পারে না, দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়। বলছেন আমার যে ভাবাবস্থায় লোকে কী ভাবে, মানে আমার কি কিছু বোধ হয়? কেননা অনেকেই বুঝতে পারে না, ঠাকুরও জানেন। কেননা এইসব জিনিস ঠাকুর প্রথমবার ঠাকুরের কাছে এসে মাসমশে দেখছেন সমাধিটা কী জিনিস, আগে কোনোদিন দেখেননি। হয়তো কোনো জায়গায় হয়তো একটু পড়ে থাকতে পারেন বইয়ে। সেই রকম ঠাকুর যখন ভাবাবস্থায় থাকেন তখন তার আচার ব্যবহার সব কিছু অন্যরকম। লোকের অনেকে তো ভুল বুঝে, সেটাই বোধহয় জিজ্ঞেস করছেন কিছু বোধ হয়? যারা গভীরে যায়, সত্যিকারই বুঝেছে যে মাস মতন, তারা জানে মানে একই এতে জ্ঞান, প্রেম, বৈরাগ্য সব কিছু। এসব জিনিস তো জ্ঞান আর প্রেম, জ্ঞান আর ভক্তি
এসব তো সাধারণ ওইভাবে একই সাথে তার পরাকাষ্ঠা তো দেখা যায় না, কিন্তু এমন অবস্থা সব একেবারে বোঝা যায়। তার সাথে ওইরকম বৈরাগ্য, তীব্র বৈরাগ্য এবং সহজাবস্থা, কোনো বাইরে কোনো এরকম চিহ্ন নেই, কিচ্ছু নেই, কোনো চাকচিক নেই, দেখানো নেই, হ্যাঁ, যেটা জুটে ওইসব কিছু নেই, খুব সাধারণ সহজ অবস্থায়। কিন্তু মানুষ একটু তলিয়ে দেখলে বুঝতে পারে কত গভীর তিনি। আর তবু সহজ, ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে, তবু সহজ। কত ঠাকুরের অনুভব, কত অনুভূতি, কত বছরের তার সাধনার, আর কি 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 না উনি অনুভব করেছেন। সামান্য উনি কোনো কোনো জায়গায় উনি বলেছেন, সেগুলো মানে যারা শুনেছে কিছু হয়তো লিখেছে লীলা প্রসঙ্গ ইত্যাদি গ্রন্থের মাধ্যমে, কিন্তু তার কি সম্পূর্ণ তার জীবনের কোনো এরকম বিবরণ কোথাও পাওয়া যায়? কোথাও নেই। বলছেন এই অবস্থা অনেকেই বুঝতে পারে না, 2-4 জন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়। অনেকেই বুঝতে পারে না, তারা এমনি আসে যায়, ক্যাজুয়াল ভিজিটার্স, এমনি আসলো, হ্যাঁ কোনো ভক্ত, কোনো সাধু আছেন, কোনো এই আছেন, একটু দেখা করে গেল, আলাদা অবস্থা। কিন্তু তারা এইসব একটু যদি জানতে পারে, যারা গভীরে একটু যেতে পারে, তারা কিন্তু ওই আকর্ষণেই আসে। এই একটা জায়গায় ওই রকম গভীরতা, সেখানে জ্ঞান, প্রেম, বৈরাগ্যের মিলন, তাতেই তারা খুব আকৃষ্ট হয়ে চলে আসে। শ্রীরামকৃষ্ণ ঘোষপাড়ার মতে ঈশ্বরকে সহজ বলে, আর বলে সহজ না হলে সহজকে না যায় চেনা। তো অবশ্য ওদের যে সহজটা অন্য কিছু অর্থ হয়তো আছে টেকনিক্যালি আর কি, কিন্তু ঠাকুর ওদের ভাবটা বলছেন আর কি। শ্রীরামকৃষ্ণ ও অভিমান ও অহংকার, আমি যন্ত্র তুমি যন্ত্রী, মনির প্রতি আচ্ছা আমার অভিমান আছে, মানে আজ্ঞা একটু আছে। শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্যে, জ্ঞান উপদেশের জন্যে, তাও আপনি প্রার্থনা করে রেখেছেন। মানে একদম খুব ঠাকুরকে খুব ভালো করে বুঝেছে আর কি। বলছে আমার কি অভিমান আছে? বলছেন একটু আছে, এমনি তো নেই, একটু আছে, তবু আপনি নিজে প্রার্থনা করে রেখেছেন, তাতে ভক্তদের কিছু উপদেশ দেওয়া যায়, জ্ঞানের উপদেশ, ভক্তি তারা বুঝতে পারে, ভক্তরা কী ধরনের ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়, এগুলোর জন্যে। ঠাকুরও একটা জায়গায় বলছেন, শঙ্করাচার্য জ্ঞানের যে অমিটা রেখেছিলেন তাকে লোকশিক্ষার জন্যে, একটা জায়গায় উনি নিজেই বলছেন আর কি। না এরকম বিশেষ আধিকারিক পুরুষ, যে ধরনের ঠাকুরের আধ্যাত্মিক অনুভূতি সাধারণ মানুষের দেহ থাকে না, যেহেতু উনি একটা বিশেষ কারণের জন্য এসেছেন, লোক শিক্ষার জন্যে, মানুষের উপকারের জন্যে, ওই জন্য প্রকৃতির নিয়মে মায়ের ইচ্ছায় সামান্য হলেও তার ওই ধরনের কিছু তাকে অভিমান রাখতে হয়েছে আর কি। শ্রীরামকৃষ্ণ, আমি রাখিনি, তিনিই রেখে দিয়েছেন। আচ্ছা ব্যবাবেশের সময় কি হয়? হ্যাঁ, যেখানে তো মানি বলল না, আপনি প্রার্থনা করে রেখেছেন, আমি রাখিনি, সেও তার ইচ্ছা, এত তার অভিমান শূন্য, অভিমানের কোনো লেশ মাত্র নেই বলা যেতে পারে। যা তোমরা দেখতে পাচ্ছ সেও উনি রেখেছেন, আমি নিজের স্বেচ্ছায় আমার এতে রাখা হয়নি। আপনি তখন বললেন ষষ্ঠ ভূমিতে মন ওঠে, ঈশ্বরীয় রূপ দর্শন হয়, তারপর কথা যখন কন তখন পঞ্চভূমিতে মন নামে। উনি ঠাকুর বলছেন না ভাবাবেশের সময় কি হয়, তখন এরকম ভাব এক ধরনের, যখন মাঝে মাঝে তার কথা বলতে বলতে কোনো কিছু দেখলো, কাউকে দেখলো কোনো পরিসরে, তার ভাবান্তর হয়ে যায়, ওইরকম মানে অনেকটা অদ্বৈত ভূমিতে চলে যায়। মায়ের ইচ্ছাতে তো মা বললে না তুমি ভাবমুখে থাকো, দ্বৈত অদ্বৈতের মাঝে ওইরকম একটা জায়গায় উনি সাধারণ থাকতেন। কিন্তু
যখন মন ষষ্ঠ ভূমিতে ওঠে তখন ঈশ্বরীয় রূপ দর্শন হয়, তখন উনি ওই ধরনের সাধারণ কথাবার্তা বলতে পারতেন না। একটু নেমে আসলে তখন ভক্তদের উপদেশ, ঈশ্বরীয় সম্বন্ধ কথা সব কিছু সম্ভব। যেন ওইরকম অবস্থায় চলে গেলে মন আরও গভীরে, যত গভীরে যাবে, সাধারণ লোকেরও একটু অনুভব, তারা কিছু তখন আর বলতেই চায় না, কথা বলতেই ইচ্ছা করে না, চুপচাপ থাকতেই ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ তিনি সব করছেন, আমি কিছুই জানি না, মানে আজ্ঞা। তাই জন্যে তো এত আকর্ষণ, তার ওই এরকম সরলতা, নিজের বলে কিছুই নেই, যা কিছু হচ্ছে মায়ের ইচ্ছাতে, মায়ের আশীর্বাদে, মায়ের নির্দেশই হচ্ছে, বলছে এই জন্যেই মানুষ এত আকৃষ্ট হয়। শ্রীরামকৃষ্ণ ও বিরুদ্ধ শাস্ত্রের সমন্বয়। মানে আজ্ঞা, শাস্ত্র দুরকম বলছে। এক পুরাণের মতে কৃষ্ণকে চিদাত্মা, রাধাকে চিৎশক্তি বলছে, আর এক পুরাণে কৃষ্ণেই কালী, আদ্যাশক্তি বলছে। শ্রীরামকৃষ্ণ দেবী পুরাণের মত, এই মতে কালী কৃষ্ণ হয়েছে। তো ঠাকুর এগুলো কবে পড়েছেন, উনি তো মানে পড়তেই পারতেন না, ওইরকম সামান্যই তার মানে নিজের ওই তো নাম শুরু করতে পারতেন, উনি তো স্কুলে একটু যাননি। কিন্তু দেবী পুরাণের কি আছে উনি বলছেন, দেবী পুরাণের মতে কালী কৃষ্ণ, তা হলেই বা তিনি অনন্ত, পথও অনন্ত। মানে এই যে এক মতে এরকম বলছে, আর এক মতে এরকম বলছে, ঠাকুর বলছে এটার কোনো অসুবিধা নেই, যার যেই পথ পছন্দ সেই পথ সে বেছে নেবে। কেননা ভগবানকে আমরা যদি মনে করি অনন্ত, অপার, অসীম, তাহলে তার হাজার রকমের রূপ নিতে পারে, হাজার রকমের ভাব সেখানে হতে পারে, এনে একটার সাথে আরেকটার কোনো কনফ্লিক্ট নেই, তার কোনো রেশারেশি নেই, কোনো কিছু নেই, ডিজায়ার মানে কিছুই নেই, যেমন সুবিধা যেটা চাই সেরকম করতে পারে। তিনি বলছেন তিনি অনন্ত, পথও অনন্ত। ভগবানকে বা যে সত্যকে আমরা যে করি, তার তো এরকম কোনো নেই। ভগবান যে অনন্ত, যে এত অসীম শক্তি তার, ওই জন্য বহু রকমের ভাব, বহু রকমের রূপ উনি ধারণ করতে পারেন। এ কথা শুনিয়া মনি অবাক হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রইলেন। কেননা বিরুদ্ধে যে দুটো কন্ট্রাডিক্টিং ওপিনিয়ন, একটা মতে এরভাবে বলছে, আরেকটাতে বলছে, তার একেবারে সহজে এক কথায় তার সমাধান করে দিলে, এটাকে ওইভাবে তুমি দেখো না, এর ঊর্ধ্বে গিয়ে দেখতে হবে। কেননা ভগবানকেও এরকম কেউ ইতি করতে পারে না, তার এত অনন্ত তার ভাব, অনন্ত তার প্রকাশ ওইভাব আর কি। মনি, ও বুঝেছি, আপনি যেমন বলেন ছাদে উঠা নিয়ে কথা, যে কোনো উপায় উঠতে পারলেই হলো, দড়ি, বাঁশ, যে কোনো উপায়। কাজে এগুলো যে বিভিন্ন রূপ, ভগবানের বিভিন্ন রূপ, বিভিন্ন ভাব, বিভিন্ন এই আমরা যেগুলো বলি, সেগুলো মানে কোনো দড়ি বা এরকম সেইকে বয়ে বয়ে তার মধ্যে যে আমরা শীর্ষে যে পৌঁছবার জন্য সিঁড়ি হতে পারে, হতে পারে, রোপ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। কাজে যে বিভিন্ন রূপ, বিভিন্ন আমরা যে দেখতে পাচ্ছি, সেই পরস্পর যে বিরুদ্ধ একটা লেভেলে আমাদের যে মন, বুদ্ধি, বিচার স্তরে আমরা দেখতে পাচ্ছি এইসবের পরস্পর বিরুদ্ধ আছে বা এর সামঞ্জস্য নেই এরকম। কিন্তু যে অন্তিম যে একেবারে আলটিমেট যে ট্রুথ বা সত্য, ওই জায়গায় এগুলো কোনো ভেদ, কোনো কিছু থাকবে না। ওই জায়গায় পৌঁছবার জন্যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের যে তার সহায়তা চাই, উপায় চাই, তার জন্যে এত বৈচিত্র্য, এত বিভিন্ন রকমের সৃষ্টি হয়েছে। এই হচ্ছে সোজা কথা। এর মধ্যে কোনো বড় ছোট, ভালো মন্দ, ঠিক বেঠিক বা রাইট রং কিছুই নেই। ওই জন্যই ঠাকুর বলছেন না, মানে
একটা মা এ করছেন, কারো মাছের কালিয়া, মার পোলাও, মাছের ঝোল, যার যেরকম পেটের সয়, যে যেরকম করতে পারে আর কি। শ্রীরামকৃষ্ণ এটি যে বুঝেছ, এইটুকু ঈশ্বরের দয়া, যে সেম যে সত্যের যে উপলব্ধির জন্যে যে বিভিন্ন উপায় যে অবলম্বন করে মানুষ শেখবার চেষ্টা করছে, যেরকম দড়ি, বাঁশ, হোয়াট এভার ইট ইজ, যে যে তাকে মানে আদ্যাশক্তি বলো বা অন্য কিছু বলো, যা কিছু বলো না কেন, এইসব উঠে আরও এগিয়ে গিয়ে ওই যে উপলব্ধির জন্যে। ঠাকুর বলছেন এইটুকু বুঝেছ, এই ঈশ্বরেরই দয়া। ঈশ্বরের কৃপা না হলে সংশয় আর যায় না। এগুলোতেই মানুষ একেবারে সারা জীবন আটকে যায়। এটা কি হলো, এটা থেকে ওটা হচ্ছে না, এটা এরকম মানে সামান্য নেই, এটা কেন এরকম করা হলো, তার ওখানে যাওয়াই হলো না, এই আশ্রমে ওটা ওরকম করলো কেন, এই পূজার সময় এটা হচ্ছে কেন। কিন্তু এগুলো আসল নয়। সেই নিয়ে বলছেন ঠাকুর, এইটুকু তুমি বুঝেছ, এটা যেন ভগবানের দয়া। কেন তাহলে মানুষ অন্য কিছুকে, আসল জিনিসগুলোকে ছেড়ে দিয়ে এই ছোটোখাটাই নিয়ে এই তাকে, হ্যাঁ এরা মাছ খায়, ওরা এগুলো এর কোনো ব্যাপারই নাই। এগুলো নিয়ে আসল যে যাই খাক না খাক, যে তার পিছনে যে আদর্শ যে রয়েছেন, তার জীবন, তাকে মানে অবলম্বন করে তার জীবন বাণী, যার প্রেরণা নিয়ে তুমি জীবনে চরম উপলব্ধি করতে পারবে, সেটা ছেড়ে দিয়ে ওরা এটা করে, ওটা সেটা খায়, ওরা রসুন খায়, পেঁয়াজ খায়, এগুলো মানে এইসব কোনো ধরার মধ্যেই নেই। এগুলো এত সামান্য জিনিস, আসল জিনিসটিকে মানুষ এই করে যায়। ওই জন্য ছোটো নিয়ে এত এই করতে নেই। বলছেন ঈশ্বরের কৃপা না হলে সংশয় আর যায় না। ওই জন্য বলছেন সংশয় রাক্ষসের নাশম শাস্ত্র। ঠাকুরের সম্বন্ধে স্বামীজি লিখলেন, यामि गुरुं शरणं भवैद्यं नरदेव देव जय जय नरदेव। सो ওই জন্যে সংশয় বিশাল একটা এর মতন, রাক্ষসের মতন। কথাটা এই, কোনো রকমে তার উপরে যাতে ভক্তি হয়, ভালোবাসা হয়, এই হচ্ছে আসে। ভগবানের প্রতি কী করে ভক্তি আর ভালোবাসা, সেটা তুমি দেখো। নানা খবরের কাজ কি, এটা ওটা সেটা, যে বাহ্যিক জিনিস নিয়ে এতটা কি দরকার আছে? একটা পথ দিয়ে যেতে যেতে যে তার উপরে ভালোবাসা হয়, তাহলেই হলো। যেটা তোমার সুবিধা, যেটা তোমার পছন্দ, সেটা করো না। অন্যগুলো নিয়ে তোমার এত মাথা ব্যথা কী আছে? যেটা তোমার সুবিধা, যেটা তুমি চাইছো, সেটা করো। সেটাই ঠাকুর বলছেন। ভালোবাসা হলেই তাকে লাভ করা যাবে। তারপর যদি দরকার হয়, তিনিই সব বুঝিয়ে দেবেন। তখন মানে একটা অবস্থায় গেলে তখন মানুষ বুঝতে পারবে এটা কি, এটা কেন হয়, ওটা কেন হয়, এ কি অর্থটা কি, এই যে এখানে যে ব্যতিক্রমটা কেন, অন্যরকম কেন, সমস্ত কেনর জবাব সেখানে পাওয়া যাবে। প্রথম যেটা জিনিসটা হচ্ছে কোনোরকম তাকে পাওয়া। যিনি বলছে না, কোনো জোশ করে রাজার সাথে দেখা করলে উনি জানিয়ে দেবেন তার কত কোম্পানির কাগজ, কত সম্পত্তি আছে, কত কী আছে, তার ঐশ্বর্যের খবর উনিই দিয়ে দেবেন। তারপর যদি দরকার হয় বুঝিয়ে দেবেন, সব পথের খবর বলে দেবেন। ঈশ্বরের উপর ভালোবাসা এলেই হলো, নানা বিচারের দরকার নেই। আম খেতে এসেছো, আম খাও, কত ডাল কত পাতা, এসবের হিসাবের দরকার নেই। হনুমানের ভাব, আমি বার তিথি নক্ষত্র জানি না, এক রাম চিন্তা করি। আর কোনো কিছু এই নেই, তার একমাত্র রামের চিন্তাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য, একমাত্র করণীয়, সেটাও সদা সর্বদা করতে থাকে। সংসার ত্যাগ ও ঈশ্বর লাভ, ভক্তের সঞ্চয় না যদুচ্ছা লাভ। মানে এখন এইরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। শ্রীরামকৃষ্ণ, আহা তা বই কি। তো মানে খুব সুন্দর বলছেন, এখন খুব ইচ্ছা হয় কর্ম যেন খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। কেন বলছেন? উনি জানেন উনি হাজার রকম সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছে। জোর করে
কিছু করা যাবে না। শিব ঠাকুরের কাছে থেকে এটাও বুঝেছে, মানে একেবারে ধীরে ধীরে স্বাভাবিক নিজের থেকে ওইরকম না হলে জোর করে করলে ওই জিনিসটাই মানে একেবারে সব কিছুকে মাটি করে দেবে। বলছে না ঠাকুর, মানে কোনো ঘা হলে সেইটাকে মানে কুচিয়ে যখন নিজে ধীরে ধীরে শুকে গেলে যে বাপরে নিজে পড়ে যাবে, সেটাকে যদি আমরা তার কাঁচা অবস্থায় বার করতে গেলে আবার ঘা হয়ে যাবে, আবার রক্ত হয়ে যাবে। তাল গাছেরও বলছেন ডালটা নিজে পুরো শুকে গেলে আর কিছু করতে হবে না, আপনি পড়ে যাবে, কিন্তু সে একটু কাঁচা অবস্থায় টেনে তাকে করলে সেখানে বিশাল দাগ হয়ে যাবে। সেই রকম উনি বলছেন মানে খুব জোর করে এই অবস্থায় ওটা এইটুকু বুঝেছে ঠাকুরের কাছে এসে, মানে আমাকে মানে ভগবানের কাছে প্রার্থনা করে তার অনুগ্রহে তার কৃপাতেই আমার যদি নিজের কাম এসব কাজ বাজ যদি কমে যায় আর বেশি যদি ভগবানের প্রতি যদি মন দিতে পারি, কেননা শুধু কাজ কম হলেই হবে না। কত লোকের মানুষের কাজই নেই, ওই তো রিটায়ার করে গেছে, তবু কিছু না নিয়ে দিন রাত নিজেই ব্যস্ত, কিছুই দরকার নেই, করতে পারে না। ঠাকুর বলছে না এখানে এসে বসতে পারে না, নৌকায় এসে বসে বলছে সেরকম, নাহলে অন্য কিছু নিজেই খুঁজে নিল, নাহলে আর যেগুলো দায়িত্ব নেই ওর খুঁজে তার কি হলো ওটা কি হলো, আমি ছাড়া হবে না, ওদের আমায় করতে হবে, এবার মানুষ নিজেকে ব্যস্ত করে রাখে। তো সেই জন্য শুধু মানে খালি হলেই হবে না, কাজ কম হলেই হবে না, তাকে যদি তার দিকে মন যদি দিতে পারা যায়, সত্যি যদি ভালো লাগে, তখন সময় পেলেও সেই নিয়ে মানে স্বামীজি মাও একটু জায়গায় বলছেন 24 ঘন্টা কেউ যে ওরকম ভগবান কেউ করতে পারে, সেই জন্যে না নরেন এইসব আরম্ভ করেছেন। কেন ওই সময় খুব মাস্টারমশাইরা খুবই এটা নিয়ে খুব চর্চা করতো, ক্রিটিসাইজ করতো। ঠাকুর তো শুধু ভগবান লাভের কথা বললেন, এই নন্দনাথ এসব কি এসব সেবাশ্রমী ওইসব কী আরম্ভ করেছে। মা বললেন আরে ঠিকই করেছে, মানুষ 24 ঘন্টা কী করবে, সময় কাটবে কী করে। নিজেরাই আমরাও একটু ভালো করে নিজেকে দেখলে বুঝতে পারবো, যেদিন সময় হয়তো একটু বেশি আছে ওই দিন আমাদের জব দিন হয়তো আরও কম হয়, বরঞ্চ যেদিন ব্যস্ত আছি না আজকে সময় নেই করতে হবে করে হয়তো বেশি করলাম, আর করলেও ওই দিন ওই জব ধ্যানের গভীরতা হয়তো বেশি আছে, অন্যদিন একটু অনেকক্ষণ হয়তো বসে আছে কিন্তু মনটা অন্য কোথাও। ওই জন্যে শুধু সময় চাইলে হবে না, সময়ের সাথে সাথে তার প্রতি যদি মন দেওয়ার যদি ওইরকম মন হয়, তাহলে তার সাথে যদি সময় যদি বেশি করে পাওয়া যায়, মানুষ ওই সময়টাকে সদ্ব্যবহার করতে পারে আর ভগবানের দিকে এগিয়ে যেতে পারে। ঠাকুর খুব মানে প্রশংসা করছেন, আহা তা বই কি, কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে। কেউ যদি সম্পূর্ণ এরকম জ্ঞানী যদি হয় তাহলে থাকতে পারে, কিন্তু থাকতে পারে মানে কি, সে তো জ্ঞান হওয়ার পরে, তার আগে তো এরকম থাকতে গেলে তো বড় তার সঙ্গে জুড়ে যাবে মানে আজ্ঞা, কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই। তো জানেন ওই জন্য ওরকম নির্লিপ্ত বললে হয় না, তার হওয়ার জন্য খুব এই চাই। শ্রীরামকৃষ্ণ তা বটে, কিন্তু হয়তো তুমি সংসার চেয়েছিলে, কৃষ্ণ শ্রীমতীর হৃদয়ে ছিলেন, কিন্তু ইচ্ছা হলো তাই মানুষ রূপে লীলা, মানে বলছেন ওই তো এক ধরনের তোমার মনের এরকম সূক্ষ্ম একটা কিছু ছিল, তার জন্যই তুমি সংসারে এসেছো, নাহলে বললেন রমণ বিশেষ তোমার কর্ম এটা আমার কর্ম, সেইভাবে হয়তো কিছু কারণে এসেছো। ঠাকুর বলছেন কৃষ্ণ শ্রীমতীর হৃদয়ে ছিলেন সদা, কিন্তু তাও তাকে মানুষ রূপে দেখার তার একটা ইচ্ছার ফলে ভগবানকে আলাদা রূপ নিয়ে লীলা করতে হয়েছে। এই জন্যে এগুলোর সত্যিকারই মানে কারণ খুঁজা এ করা এগুলো খুবই মানে মুশকিল, সহজ নয়। ওই জন্যই যে অবস্থায় আমরা আছি ওই অবস্থায় যতটা সম্ভব আমরা যদি করি, তাহলে ভগবান নিজেই আরও একটুখানি জিনিসটা সহজ করে দেবেন, আরও একটু এগিয়ে যাওয়ার সুযোগটা করে দেবেন। ওই জন্য কোনো জায়গায় এরকম জোরজার করে লাভ নেই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।
श्री राम कृष्ण अर्पणमस्तु।